আমাদের সিংহভাগ তরুণ বর্তমানে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গৃহবধূ, সব নারীরা আজকে সব পর্যায়ের নারীরা নানানভাবে যৌন হয়রানি, ধর্ষণ এবং তাদের যৌন অপরাধের মতো সংগঠিত বিভিন্ন অপরাধের তারা শিকার হচ্ছে। বাংলাদেশে প্রায় আনুমানিক 8% লোক বিবাহ বহির্ভূত, পরকীয়া, লিভ টুগেদার এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث. রাহুল البخاري মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম বার্ষিক তাবলীগী ইজতেমায় সম্মানিত সভাপতি মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাগত মুরব্বী, যুবক ভাতৃমণ্ডলী, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীব্র তাপদাহের মধ্যেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই তাবলীগী ইজতেমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের আলোচ্য বিষয় যুবকদের বিপদগামিতা, কারণ ও প্রতিকার। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী উক্ত আলোচনার উপস্থাপন করতে সচেষ্ট থাকব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কা বিজয় থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যতগুলো সুদূর প্রসারী, যতগুলো বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সবগুলো বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে তরুণ প্রজন্মের ভূমিকাই মুখ্য। বর্তমানে বাংলাদেশে আমরা 2024 সালে যে তরুণ প্রজন্মের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তনের আশা এবং আকাঙ্ক্ষার আমরা লক্ষ্য করেছিলাম। বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ীও এই তরুণ প্রজন্মের গুরুত্ব অত্যাধিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুল্লাহু তাআলা ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজেকে আল্লাহর পথে গড়ে তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমে 7846 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বস্তুর পূর্বে গনিমত বা মূল্যায়ন করতে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বর্তমানে বাংলাদেশে ইউএনএফপি এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনগোষ্ঠী হচ্ছে 17,57,00,000। তার মধ্যে 46% হচ্ছে তরুণ, যাদের প্রায় সংখ্যা হচ্ছে প্রায় 8 কোটি। কিন্তু বর্তমানে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মের কর্মকাণ্ড সার্বিকভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই আমাদের সিংহভাগ তরুণ বর্তমানে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে।
সে কারণে আমরা দেখতে পাচ্ছি ইউএনডিপি জাতিসংঘের একটি সংস্থা, ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশ পিস অবজারভেটরি বা বিপিও এর উদ্যোগে সিজিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ কর্তৃক পরিচালিত একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেটা 2019 থেকে 2022 সাল পর্যন্ত গবেষণা চালানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ শান্তি পরিস্থিতি 2021 শিরোনামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেই প্রতিবেদনের মধ্যে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমানে হত্যা, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কিশোর গ্যাং সহিংসতা, ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, শিশু নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, চুরি, জালিয়াতি, চাঁদাবাজি, আর্থিক কেলেঙ্কারি, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান, মাদকাসক্তি, আত্মহত্যা সহ এবং পিতামাতার অবদ্ধতা সহ মোট প্রায় 26 প্রকার অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে বর্তমান তরুণ প্রজন্মের আমরা যদি তাদের অপরাধগুলো পর্যালোচনা করি, তার মধ্যে সবচাইতে মুখ্য এবং আলোচিত যে অপরাধটুকু আছে সেটা হচ্ছে কিশোর গ্যাং সহিংসতা। বর্তমান তরুণ প্রজন্মের যাদের বয়স হচ্ছে 15 থেকে 20 বছর, এই তরুণগুলো অধিকাংশ ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই তো আমরা দেখতে পাই গত 18 মে 2024 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 237টি কিশোর গ্যাং রয়েছে, যাদের সদস্যদের বয়স সংখ্যা হচ্ছে 15 থেকে 20 বছর। তাদের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে মাদক, ছিনতাই, ডাকাতি, মব কালচার, হত্যা, ধর্ষণ এবং ইফটিজিং সহ নানা ধরনের অপরাধগুলো সংঘটিত হয়ে যাচ্ছে। ডিএমপির সূত্র অনুযায়ী 2023 সালে ঢাকাতে যতগুলো খুন হয়েছে তার মধ্যে 25% সংঘটিত হয়েছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। উপরোক্ত তথ্যগুলো যদি অপরাধগুলো আর একটু ব্যাপকভাবে পর্যালোচনা করি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে যতগুলো হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এই সমস্ত কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, তার 35% সংঘটিত হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম দ্বারা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের তরুণ প্রজন্মের সেন্টার ফর জেনোসাইড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা প্রতিষ্ঠান, তাদের কর্তৃক আমাদের তরুণদের দ্বিতীয় যে অপরাধটুকু উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে যৌন অপরাধ। যৌন অপরাধ বলতে ধর্ষণ, যৌন হয়রানি, শিশু নির্যাতন, এই সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছে। আমরা কয়েকদিন আগে পত্রিকায় লক্ষ্য করেছি পাবনায় দাদিকে হত্যা করে কিশোর নাতনিকে ফসলের ক্ষেত্রে টেনে নিয়ে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে নরসিংদীতে দলবদ্ধভাবে একটি কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং সীতাকুণ্ডে 7 বছরের শিশুকে যৌন সহিংসতা করে তার গলা কেটে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। কক্সবাজার রামুতে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। সার্বিকভাবে আমাদের একেবারেই শিশু থেকে শুরু করে শিশু, কিশোরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গৃহবধূ সব নারীরা আজকে সব পর্যায়ের নারীরা নানানভাবে যৌন হয়রানি, ধর্ষণ এবং তাদের যৌন অপরাধের মতো সংগঠিত বিভিন্ন অপরাধের তারা শিকার হচ্ছে। সে কারণে আমরা দেখতে পাই গত 8ই মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী 2024 সালে যেখানে নারী এবং শিশু নির্যাতনের মামলা হয়েছে 17,571টি, অপরদিকে 2025 সালে এই নারী এবং শিশু নির্যাতন মামলা হয়েছে 21,931টি। 2024 সালে যেখানে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 5,566টি, 2025 সালে সেখানে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 7,068টি এবং ব্যাপকভাবে তার মধ্যে শিশু নির্যাতনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2024 সালে শিশু নির্যাতনের অভিযোগ ছিল 1,219টি, সেখানে 2025 সালে এসে শিশু নির্যাতনের অভিযোগ জমা হয়েছে 1,897টি। যদিও বিভিন্ন গবেষণা সংস্থা বলছে পত্রপত্রিকায় যে অপরাধের তথ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম তার অপরাধের মাত্র 10 ভাগের 1 ভাগ শুধুমাত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয় এবং 9 ভাগই অপ্রকাশিত থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম আজকে নানা ধরনের যে অপরাধগুলো তার মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর যে অপরাধটুকু আমরা উল্লেখ করতে চাই তার মধ্যে হচ্ছে পরকীয়া, লিভ টুগেদার এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ অপরাধ বিশেষজ্ঞ সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় আনুমানিক 8% লোক বিবাহ বহির্ভূত, পরকীয়া, লিভ টুগেদার এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত। সে কারণে বর্তমানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তথ্য অনুযায়ী
প্রতি মাসে বাংলাদেশে প্রায় 2024 সালের হিসাব অনুযায়ী প্রায় 520টি তালাক হয়েছে প্রত্যেক মাসে। এবং ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা যাচ্ছে প্রত্যেক দিন প্রায় 40টি তালাকের আবেদন পড়ছে। তার মানে আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া এই সমস্ত অপরাধে লিপ্ত হওয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে, তালাকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের বড় ধরনের একটা আশঙ্কাজনক চিত্র আমাদের জাতির সামনে উপস্থাপিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের তরুণ প্রজন্মের আরেকটি অপরাধ, যে অপরাধের সাথে আমাদের তরুণ প্রজন্ম সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তার বড় একটা অপরাধ হচ্ছে চাঁদাবাজি। গত 1/8/2025 তারিখে DWCতে প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু ঢাকা শহরে 57টি টার্মিনাল থেকে প্রতিদিন আনুমানিক 2.21 কোটি টাকা চাঁদাবাজি হয়, যা মাসিক 60 থেকে 80 কোটি টাকা। এবং এছাড়া সারা দেশে বাস এবং মিনিবাস খাত থেকে 1059 কোটি টাকা চাঁদাবাজি হয়, যেটা প্রত্যেক মাসিকভাবে এই পরিমাণ টাকা আমাদের চাঁদাবাজি হচ্ছে। এবং যে চাঁদাবাজ হিসাবে আমাদের তরুণরা নিজেদেরকে সম্পৃক্ত করছে। তরুণ প্রজন্মের আরেকটি বড় অপরাধ হচ্ছে মাদকাসক্তি। দিন দিন আমাদের তরুণরা ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা এই সমস্ত মাদকের যে বিষয়গুলো রয়েছে, ওই সমস্ত মাদক গ্রহণ করে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। মাদকাসক্তির ফলে বড় ধরনের যে অপরাধগুলো আছে সেগুলো তারা সংগঠিত করছে। তার মধ্যে আমরা গত 2025-21 মার্চ তারিখে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠ পত্রিকা অনুযায়ী দেশে বর্তমানে মাদক সেবীর পরিমাণ হচ্ছে প্রায় 1.5 কোটি। এর মধ্যে সবচেয়ে চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে মাদকাসক্তদের মধ্যে 80 থেকে 90% হচ্ছে তরুণ, যাদের বয়স হচ্ছে 16 থেকে 40। তার মানে হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম ব্যাপকভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। আরেকটি আমাদের অপরাধ আমাদের সমাজকে চিন্তায় ফেলে দিচ্ছে, সমাজ বিজ্ঞানীদেরকে। সেই অপরাধটুকু হচ্ছে আত্মহত্যা। আমাদের তরুণ তরুণীরা বর্তমানে আত্মহত্যার মতো ন্যাক্কারজনক, ঘৃণ্য এই অপরাধের সাথে নিজেকে যুক্ত করছে, নিজের জীবনকে তারা বিলিয়ে দিচ্ছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে আত্মহনন করেছে 13,491 জন, যেখানে 2023 সালে আত্মহত্যার সংখ্যা ছিল মাত্র 20,505 জন। 2020 এবং 2025 সালের গড় অনুযায়ী আমরা যদি প্রতিদিনের তথ্য উল্লেখ করি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে 41 জন মানুষ আত্মহত্যা করছে, যেটা বছরে প্রায় 20 থেকে 21 হাজার। তাহলে এই পরিমাণ মানুষ আমাদের বর্তমানে আত্মহত্যার সাথে লিপ্ত হচ্ছে। 9 নম্বর যেটা অপরাধ আমাদের তরুণরা সবচেয়ে বেশি সংগঠিত হচ্ছে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। আমাদের প্রত্যেকেরই সন্তান রয়েছে, সমাজ আছে, পরিবার আছে। আমরা যদি চিন্তা ফিকির করি তাহলে দেখতে পাই আমাদের বর্তমান তরুণদের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, পিতামাতার আনুগত্য, শিক্ষকের প্রতি আনুগত্য, এই যে একটা কালচার আমাদের সমাজে দীর্ঘদিন ছিল, এই কালচারটুকু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা আজকে পিতামাতার অবাধ্য হচ্ছে, বড়দেরকে সম্মান করছে না। এই হাতটুকু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই যেই অপরাধগুলো, মাদকাসক্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত অপরাধগুলো বর্তমানে আমাদের সংগঠিত হওয়ার যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে বর্জন করা। আজকে বর্তমানে বাংলাদেশে আমরা যদি দেখি, বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে 77.9% এবং উচ্চশিক্ষিতের হার প্রচুর পরিমাণ। বর্তমানে বাংলাদেশে প্রায় 132টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে উচ্চশিক্ষার জন্য তরুণরা ঝুঁকছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত দেশে বর্তমানে ব্যাপক পরিমাণে আমাদের শিক্ষিত তরুণের সংখ্যা বেড়েছে। আজকে যে বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা মানুষ হওয়ার কথা, সেই বিশ্ববিদ্যালয়ে তারা আজকে অমানুষ হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে দর্শনের সাথে জড়িয়ে যাচ্ছে, চাঁদাবাজের সাথে জড়িয়ে যাচ্ছে, মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। তারা আজকে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে নিজের জীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে। তার মৌলিক যেটা প্রথম কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে বর্জন করা। কোরআন এবং সুন্নাহকে বর্জন করা। আমরা আজকে প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশ সরকার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চক্রান্ত করছে, পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস শিক্ষার বাধ্যতামূলক আইন তারা করছে না। যেই কারণে বর্তমানে আমরা আজকে কোরআন বর্জন করছি, হাদিস বর্জন করছি। আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস নিয়মিত অধ্যয়ন করছি না, পাঠ করছি না, ফলশ্রুতিতে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে।
হাকিমের 318 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত নবিয়িহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস কর্মী হিসাবে আমার প্রাত্যহিক কর্মসূচির জন্য কোরআন তেলাওয়াত থাকে, আমার প্রাত্যহিক কর্মসূচির জন্য হাদিস পাঠ থাকে, আমার প্রাত্যহিক কর্মসূচিতে যেন ইসলামিক সাহিত্য থাকে। তা না হলে আমার মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, আমি নিজেকে অপরাধের সাথে যুক্ত করে ফেলবো। এ কারণে আমাদের অপরাধগুলোর প্রধান কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে বর্জন করা। দ্বিতীয় নম্বর কারণ মাল এবং মর্যাদার লোভ। বর্তমানে আমরা মাল এবং মর্যাদার লোভ এমনভাবে আমরা ধাবিত হচ্ছি, আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্ব, অস্তিত্ব, নিজেদের যেই পার্সোনালিটি রয়েছে সেটা আমরা আজকে বর্জন দিয়ে মাল এবং মর্যাদার দিকে আমরা ছুটে যাচ্ছি। সম্পদ অর্জন যেভাবে হোক আমাকে করতে হবে, বাড়ি করা লাগবে, একটা গাড়ি করা লাগবে, যেভাবেই হোক এই সম্পদ আমাকে অর্জন করা লাগবে, চাই সেটা হালাল হোক কিংবা হারাম হোক। এই মানসিকতা আমাদেরকে আজকে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই কারণে তিরমিজির 2376 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যিবানে জাইআনে উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস শরাফ লিদীনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি বিষয় ক্ষুধার্ত নেকড়েবাঘকে শাকপালের মধ্যে ছেড়ে দেওয়া যতটা ধ্বংসাত্মক, দুটি বিষয় একটি মানুষের দ্বীনের জন্য তার চেয়ে বেশি ধ্বংসাত্মক। তার একটা হচ্ছে মাল, দ্বিতীয়টা হচ্ছে মর্যাদা। মালের লোভ এবং মর্যাদার লোভ, এই দুটা বিষয়কে আমাদের দ্বীনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের তরুণ প্রজন্মে বিভ্রান্তিকর তৃতীয় একটা কারণ আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে মদ এবং মাদক গ্রহণ। বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আমরা দেখতে পাই গত 2024-2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমান তরুণ প্রজন্ম আমরা দেখেছি পত্রপত্রিকার মধ্যে বহু তরুণ এবং তরুণী শুধুমাত্র মদ এবং মাদক গ্রহণ করার ফলে তারা হত্যা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, কখনো তারা আত্মহত্যা করেছে, কখনো তারা নিজেই অতিরিক্ত মদ পানের কারণে মৃত্যুবরণ করেছে। সে কারণে নাসাইর 5667 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মদ গ্রহণ করা থেকে বিরত থাকো, কেননা এটা হচ্ছে সকল প্রকার পাপের মূল। অতএব আমরা যদি নিজেদেরকে ধ্বংস করতে না চাই, পাপাচারের সাথে আমরা নিজেদেরকে জড়াতে না চাই, তাহলে আমাদের তরুণ প্রজন্মকে মদ এবং মাদক থেকে দূরে রাখতে হবে। মদ এবং মাদকের বিস্তার রোধে যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের তরুণ প্রজন্ম আমাদের স্বাভাবিকভাবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য কল্যাণকর হবে। আর আমরা যত রাষ্ট্রীয়ভাবে যাই আইন করি না কেন, দেশে যদি মাদকের পরিমাণ বিস্তার ঘটে, মাদকের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটে, আমাদের তরুণ প্রজন্মের জন্য যেই আইন করা হোক না কেন, আমাদের তরুণদেরকে আমরা ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারবো না। বন্ধুরা আমার, 4 নম্বর আমাদের কারণ আমরা উল্লেখ করতে পারি পর্নোগ্রাফি এবং অশ্লীল সাহিত্য ও সিনেমার ব্যাপক প্রচার এবং প্রসার। পশ্চিমা বিশ্ব আমেরিকার একটি সাময়িক হচ্ছে ফোর্বস, ওই ফোর্বস সাময়িকের তথ্য অনুযায়ী বর্তমান পৃথিবীতে প্রায় $57 বিলিয়ন আমাদের তরুণদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই পর্নোগ্রাফি, যা 138টি দেশের জিডিপির সমান। $57 বিলিয়ন শুধুমাত্র আমাদের তরুণ তরুণীরা এই পর্নোগ্রাফি দেখে, অশ্লীল সাহিত্য পড়ে, এই অশ্লীল সিনেমা দেখে শুধুমাত্র তারা ব্যয় করছে। আর ওই $57 বিলিয়ন খরচ হচ্ছে ওই ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর হামলা করছে, আমেরিকা বিভিন্ন মুসলিম রাষ্ট্রের উপর হামলা করছে, পশ্চিমা বিশ্ব মুসলিমদের উপর ছড়ি ঘোরাচ্ছে। কিভাবে? এই ছড়িগুলোর মৌলিক কারণ হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, পর্নোগ্রাফি দেখা হচ্ছে, অশ্লীল সিনেমা দেখা হচ্ছে, ওটার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সে কারণে বর্তমান প্রজন্মের 90% তরুণ নিয়মিত পর্নোগ্রাফি দেখে, আর এই পর্নোগ্রাফির ফলে আমাদের দেশে ধর্ষণ এবং পরিবার ভাঙনের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 5 নম্বর কারণ হচ্ছে ইন্টারনেট আসক্তি। বর্তমান বাংলাদেশ বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় আমাদের 8 কোটি তরুণ আছে, এর মধ্যে 50% তরুণ তারা ইন্টারনেট আসক্তি। কোনো প্রয়োজন নাই, এমনিতেই তারা ইন্টারনেট চালাচ্ছে, চ্যাট করছে, তারা মেসেঞ্জার ইউজ করছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে,
করছে, ইউটিউব চালাচ্ছে, কোনো কারণ নেই, জরুরি কোনো প্রয়োজন নেই, এমনিতেই মোবাইলটা স্ক্রল করছে। এইভাবে দেখা যাচ্ছে আমাদের 50% তরুণ আমাদের ইন্টারনেটে আসক্ত হয়ে যাচ্ছে। 6 নম্বর বড় একটা কারণ আমাদের তরুণ প্রজন্মের ধ্বংসের, সেটা হচ্ছে যতগুলো রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আমাদের তরুণরা ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে। রাজনৈতিক যিনি নেতা আছেন, ওই নেতা তার স্বার্থের জন্য তরুণদেরকে ব্যবহার করছে, কিশোর গ্যাং ব্যবহার করছে, তরুণদেরকে মাদকের চোরাচালানে নিয়োজিত করছে, রাজনৈতিক দলগুলোর সহিংসতায় নিজেদেরকে লিপ্ত করছে। এর বড় ভিকটিমের শিকার হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। 8 নম্বর হচ্ছে অসৎসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলুন আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আবু দাউদের 4833 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ব্যক্তির বন্ধুত্বের দিকে লক্ষ্য করো, কারণ তার মাধ্যমেই ব্যক্তির যেই কর্মকাণ্ড সেটা প্রসারিত হয়, সেটা বোঝা যায় সে আসলে ভালো না মন্দ। অতএব বন্ধুরা আমার, 9 নম্বর একটা কারণ হচ্ছে অবসর। ওই অবসর আমরা কি করি? অবসর সময়টাকে যথাযথ ব্যবহার করছি না। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ গাফেল। তার মধ্যে একটা হচ্ছে সিহহাতুন আল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। ওই অবসর সময়টুকু আমরা ভালোভাবে ব্যবহার করছি না। কিভাবে কাজে লাগালে আমাদের সময়টুকু কাজে লাগবে সেই বিষয়ে আমরা অত্যন্ত গাফেল হয়ে যাচ্ছি। এই সমস্ত বিষয়ের কারণে আমাদের তরুণ প্রজন্ম তারা নানা ধরনের অপরাধ প্রবণতার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অতএব আসুন আমরা আমাদের তরুণ প্রজন্ম, যারা আমাদের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, পরিবারের সম্পদ, এই সম্পদগুলোকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে চাই, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেদিকে আপনাকে আহ্বান করছে। হে তরুণ, তোমার প্রতিফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত, এসো দয়া ভয় করি নির্ভেজাল তাওহীদের পথে। অতএব বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে জীবন গড়ি। সেই লক্ষ্যেই আমাদের পরকালীন জবাবদিহিতার জন্য নিজেকে প্রস্তুত করি। পরিশেষে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।